এত রাতে জন্মদিনে কেক নিয়ে মাহিরাদের বাসায় গিয়ে মাহিরাকে অবাক করে দিলাম। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাজে রাত 1টা। মাহিরাদের বাসায় আমরা সবাই গিয়েছি। মাহিরা জন্মদিন সেলিব্রেট করার জন্য বড় পা কেক কিনে নিয়ে গেছে আর গিফটও নিয়ে গেছে সবাই। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি আসলে অনেক ভালো লাগার একটা ব্লগ। বাচ্চাদের জন্মদিন আসলে বাচ্চারা এই মুহূর্তগুলো অনেক বেশি আনন্দ পায়। একটা কেকে ওরা কতটা যে খুশি হয় যা বলার মতো না। তো সবাইকে মাহিরা কেক কেটে খাওয়াচ্ছে আর মাহিরার মানে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা মানে হ্যাপি। সবাই আসছে ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য। বাচ্চারা এই ছোটো ছোটো মুহূর্তগুলোতে কতটা আনন্দ পায় এটা দেখলেই বোঝা যাচ্ছে। তো মাহিরা এক এক করে সবাইকে কেক খাইয়ে দিয়েছে। এখন মোহনা বাকি কেকগুলো কেটে সবাইকে পিস পিস করে হাতে দিচ্ছে। তো সব মিলে আসলে এই আনন্দময় মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে। তো কেক টেক খাওয়া দাওয়া শেষ করার পরে তো মাহিরা এক এক করে গিফটগুলো খুলতেছে আর বাচ্চারা সবাই তাকিয়ে আছে কী কী গিফট দিয়েছে সবাই। তো এই গিফটগুলো ওর যে বড় ভাই বোনেরা তারা দিয়েছে আর আমরা বড়রা সবাই টাকা দিয়েছি। তো মাহিরা এক এক করে গিফটগুলো খুলতেছে আর সবাই তো মানে অবাক হয়ে তাকিয়ে আছে যে এত সুন্দর গিফট। বিশেষ করে আমার ছেলে তো ওর গিফট দেখতেছে আর বলতেছে আমার জন্মদিন আসে না কেন। সে তো মানে এই চিন্তাতেই ব্যস্ত থাকতেছে যে মাহিরা এত গিফট পেয়েছে, সে কবে এত গিফট পাবে। তো যাই হোক, আসলে বাচ্চাদের এই মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে। আর নিসা খুব সুন্দর একটা ছবির ফ্রেম অনলাইন থেকে এনে দিয়েছে। এটা কিন্তু মাহিরার প্রত্যেকটা ছবি দিয়ে এই ফ্রেমটা তৈরি। দেখতে কিন্তু অনেক সুন্দর ফ্রেমটা বাস্তবে। তো সব মিলিয়ে আসলে বাচ্চাদের এই মুহূর্তগুলোর সাথে মানে ভালো লাগার সাথে বড়দেরও অনেক ভালো লাগে। আর হুট করে পরিকল্পনা ছাড়া কোথাও যদি আপনি যান হঠাৎ করে 1-2 ঘন্টার জন্য হলেও দেখবেন যে পরিবারের সবাই একসাথে গেলে অনেক বেশি ভালো লাগে। আর ছোটো ছোটো এই আনন্দগুলো বাচ্চাদের সাথে আমাদেরও অনেক ভালো লাগে। তো এই তো সব মিলিয়ে আসলে অনেক বেশি ভালো লেগেছিল। এখন বাজে রাত 2টা, বাসে চলে এসেছি। রাতের বেলা বাসে এসে দিনাজপুর থেকে মঞ্জুবাই যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো সেগুলো থেকে মেজো আপা আমাদের বাসায় কিছু দিয়েছে। তো এই যে আমগুলো, এই আমগুলো কিন্তু অনেক বড় বড় আম। এক একটা মানে আমার এই যে হাতের যে আমটা এটা হলো 1 কেজির উপরে আর ওইটাও কিন্তু 1 কেজির কম। কিন্তু এই দুইটা আমি কিন্তু অনেক বড় বড়। তো আমি ভাবতেছিলাম এত বড় বড় আম কিভাবে গাছে ঝুলেছিল। তো কিছু ছোট আমও দিয়েছিল। তো এই যে আমগুলো এগুলো একটু কাঁচা কাঁচা আম। তো এই আমগুলো কিন্তু গাছে একেবারে ফ্রেশ আম দিনাজপুরের। তো সব কিছু মিলে আসলে গ্রামের কোনো জিনিস আনলে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদের সাথেও ভালো লাগা থেকে শেয়ার করি। আর কিছু গাছের তেজপাতা নিয়ে এসেছে আর এই তেজপাতাগুলো কিন্তু শুকালে তরকারির মধ্যে দিলে অনেক বেশি ঘ্রাণ আসে, যেটা আমাদের যে দোকান থেকে যে তেজপাতাগুলো কিনে আসে তার থেকে বেশি মানে ঘ্রাণ আসে। তো এই তেজপাতাগুলো কিন্তু আমি একটা নেটের মধ্যে করে রান্না করে ঝুলিয়ে রাখলে অটোমেটিক এই তেজপাতাগুলো মচমচে হয়ে যাবে। তো এই তো সব কিছুই অনেক বেশি মানে ভালো লাগে গ্রামের সতেজ জিনিসগুলো। তো বাদাম নিয়ে এসেছে। তো মেজপা আমাদের আবার কিছু কিছু দিয়েছে। তো এই তো বাদামগুলো একেবারেই মানে টাটকা বাদাম, মচমচে করছে এরকম মনে হচ্ছে। তো কিছু লেবু পাতাও নিয়ে এসেছে। হাসির ব্যাপার হলো এটা। তো লেবু পাতা আনা হয়েছে আর এখানে গাছের লেবু আনা হয়েছে, ছোট ছোট লেবু। তো কিছু কাঁচামরিচ নিয়ে এসেছে। কাঁচামরিচগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে, কারণ ইদানিং কাঁচামরিচের যে দাম, তো এই কাঁচামরিচগুলো কয়েকদিন যাবে। তো কিন্তু কাঁচামরিচগুলো দেশের ছোট ছোট হলেও কিন্তু অনেক ঝাল। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই এগুলো সব গুছিয়ে ঘুমানোর সময় হয়ে গেছে। তো আপনাদের কাছ থেকে যেতে যেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।